আসসালামু আলাইকুম। সাদের আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে পবিত্র জুম্মা। মাত্রই জুম্মার নামাজ শেষ করে বাসায় আসলাম। আজকে যে ভিডিওটা করছি এটা আসলে কোনো হোটেল বা রেস্টুরেন্টে না, আমার নিজের বাসায়। আ একটা জিনিস আমার মাথায় হঠাৎ করে আসলো যে এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। এটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা খাবার, পছন্দের একটা আম খাবারের মধ্যে এটা শীর্ষে অবস্থান করে। খিচুড়ি আমার এমনিতেই পছন্দ, এটা অনেকেই জানে। তবে আমি যেই খিচুড়ির কথা বলছি এটা হচ্ছে আস্ত মসুরির খিচুড়ি। আপনারা হয়তো খেয়ে থাকবেন এটা। কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশের আ মানে বিভিন্ন অঞ্চলের মানুষ এটার সাথে পরিচিতই না এবং এটা কখনো খেয়ে দেখেনি। মূলত তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা। তো যারা আপনার এখনো এইটা ট্রাই করেননি, আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আস্ত মসুরির খিচুড়িটা একটু ট্রাই করবেন। আমি খুব সংক্ষেপে এর রান্নার প্রসেসটা একটু দেখাবো এবং হচ্ছে আ কিভাবে এটা প্রক্রিয়াজাত করে খাইলে আপনার বেশি মজা লাগবে। আপনি ভিন্নভাবেও খাইতে পারেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেভাবে খাইলে আপনি বেশি মজা পাবেন, আপনার বেশি ভালো লাগবে, সেইটা একটু দেখাবো এবং পরিশেষে খাবো এবং খাওয়ার স্বাদ নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু এই রান্নার প্রক্রিয়াটা দেখিয়ে দিতে চাচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। তবে আমি যেভাবে করেছি আরকি, সেটা হচ্ছে যে ১ম এ আপনি ডাউলটা ০.৫ ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে চাউল-ডাউল একসাথে আপনি ধুয়ে নিবেন। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনি খিচুড়ি রান্না করতে গেলে যেরকম তেল, মসলা, লবণ ইউজ করেন ওই রকমই দিবেন। তবে আপনি সাধারণ খিচুড়ি রান্না করতে গেলে যে পরিমাণে অ্যাড করেন তার অর্ধেকেরও অর্ধেক দিবেন, মানে পরিমাণে খুব কম দিবেন। আর পারলে সরিষার তেল অ্যাড করবেন একটু। সয়াবিন তেলটা না দিলেই ভালো, কারণ সরিষার তেলে আপনার খুব ভালো একটা ফ্লেভার যুক্ত করবে এটার সাথে। এরপরে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপরে পর্যাপ্ত পানি দিয়ে এটা রান্নায় চড়িয়ে দিবেন। এরপরে এটা যথারীতি আপনার রান্না হয়ে যাবে নির্দিষ্ট সময় পরে। তারপরেই হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে আপনি ভাত যেভাবে মাখান বা ভর্তা যেভাবে মাখান, আপনি চাইলে কাঁচা ঝাল ইউজ করতে পারেন। আমি এখানে শুকনো ঝাল ইউজ করেছি। কিছুটা লবণ দিয়ে নিবেন, পর্যাপ্ত তেল দিয়ে নিবেন। তারপরে এইটা একদম ভর্তা যেরকম করে মাখান ওই রকম করে খুব ভালোভাবে ভাতের সাথে এটা অ্যাড করবেন। একটু প্রেসার দিয়ে একটু প্রেসার ক্রিয়েট করবেন ভাতের উপরে। আ একটু মাখো, মাখো হবে। আপনার আমার মনে হয় যদি আপনি একবার এরকম করে খেয়ে দেখেন, আ আপনার অনেক ভালো লাগবে। অনেকে সিদ্ধ করে শুধু ভাত, ডাল সিদ্ধ করে মাখায়। সেটা একটা ধরনের হয়ে থাকে। আবার এইটা হচ্ছে আরেকটু ভিন্ন, মানে এটার স্বাদ আরও বেশি অ্যাড করে। আমি হচ্ছে প্রক্রিয়াটা একটু দেখালাম খুব ছোট পরিসরে। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আমার মানে ইনডোরে এরকম ভিডিও শুট করার মতো কোনো ইনস্টলমেন্ট আপাতত নাই। যার কারণে আ ভিডিওটা যেমনই হোক একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি যে প্রসেসটা দেখালাম সেটা হচ্ছে যে আ অনেকেই আছে এই খিচুড়িটা আপনার হচ্ছে জাস্ট সিদ্ধ করে, মানে ভাত রান্না করে যেভাবে ওইভাবে ডাউল আর চাউল একসাথে দিয়ে আপনার হচ্ছে আ রান্না করে। তার পরবর্তীতে যে মাখানোর প্রসেসটা দেখালাম, ওইভাবে মাখায়। এখন আ ওইটা করলেও আপনি ওইভাবে করতে পারেন। ওইটা করলে কি হবে? আপনার একটা ফিল পাবেন যে সাদা ভাত মাখিয়েছেন, হালকা ডাউলের ফ্লেভার আছে, এরকম লাগবে। কিন্তু আপনি যদি খিচুড়ির মতো করে আ রান্না করে নেন ১ম এ। খিচুড়ির মতো করে মিনস আপনার ওই পরিমাণ, আপনি স্বাভাবিকভাবে খিচুড়ি রান্না করতে গেলে যে পরিমাণে আপনি তেল, মসলা যাবতীয় সবকিছু দেন, অত 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 কিছু দিতে হবে না। খুব অল্প পরিমাণে দিতে হবে। জাস্ট আপনার একটা স্বাদ আনার জন্য। এর পরবর্তীতে আপনি যদি ওইভাবে মাখান, তাহলে আপনার কাছে এটা মানে মাইন্ড ব্লোয়িং, একদম মানে অসাধারণ লাগবে। যাই হোক, আমার সব প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখালাম। এখন এই যে এইটার সাথে যেটা করবেন, আলু ভাজি, নিট আলু ভাজি। এটার সাথে কোনো কারিশমা চলবে না। আলু ভাজি আ রান্না করবেন এবং হচ্ছে ডিম ভাজি। এই ২ টা জিনিস এর সাথে মানে এত ভালোভাবে খাপ খায়, আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি করে দেখবেন। অবশ্যই এটা আপনার অনেক মুখরোচক একটা জিনিস হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি একটু শুরু করি। বিসমিল্লাহ। হুম। মানে
আপনি জাস্ট আমার কথা শুনে হলেও এটা করে খেয়ে দেখবেন। আমি একটু দেখাই, মানে একদম মাখো মাখো একটা ব্যাপার। আর এর সাথে যদি একটু হালকা লেবুটা চিপে নেন, মানে লেবু আবার অনেকের পছন্দ না, তবে লেবুটা দিলে একটা আলাদা ফ্লেভার যুক্ত করে, আরও খেতে ভালো লাগে। মানে আপনি জাস্ট শুধুই খেয়ে ফেলবেন 2-1 প্লেট, এত মজা লাগবে। যাই হোক, আমি একটু আলু ভাজি দিয়ে ট্রাই করবো। মানে আপনি চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে যখন আপনি এইভাবে মাখাবেন একটু ঝালটা বেশি দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। এক কথায় লাজবাব। মানে আপনি তো এমনি স্বাভাবিক খিচুড়ি খেয়েছেন, এই আস্ত মসুরির খিচুড়িটা একটু খেয়ে দেখবেন। অনেকে এটার স্বাদ সম্পর্কে অবগত আছেন, আপনাদের কাছে হয়তো এর মধ্যে নতুনত্ব কিছু খুঁজে পাবেন না, তবে আমি এমনও অনেক মানুষ দেখেছি যারা এই জিনিসটা খেয়ে অভ্যস্ত নয়, এর স্বাদ সম্পর্কে অবগত না। মূলত ভিডিওটা তাদের জন্যই করা। হুম একটু ডিম ভাজি দেখে দেখে এটা মাংস দিয়ে খেয়ে ট্রাই করবেন, মানে মাংস দিয়ে খাওয়ার ট্রাই করবেন না, এটা জাস্ট মাংস দিয়ে খাইলে এর স্বাদটা আপনি বুঝতেই পারবেন না। প্রয়োজনে আপনি শুধু খাবেন মাখিয়ে, মানে আপনার কাছে এই যাবৎকালে আপনি যত রকম খিচুড়ি খেয়েছেন, খিচুড়ির তো অনেক রকম ভেরিয়েশন, আপনি যত রকম খিচুড়ি খেয়েছেন আমার মনে হয় তার মধ্যে এইটার স্বাদ বেস্ট হবে। আপনি এত ভালো স্বাদের খিচুড়ি হয়তো এর আগে কখনো খাননি, যদি আপনি এটা ট্রাই করে দেখেন। আমার কাছে কেন জানি মনে হলো যে খিচুড়ি তো অনেকেই রিভিউ করে, আসলে এই আস্ত মসুরির ডালের খিচুড়িটা এখনও কেউ রিভিউ হয়তো করেনি, করে থাকতে পারে, আমার জানা মতো কেউ করেনি। তা আমার মনে হলো একটু করে দেখাই আপনাদের এবং স্বাদ সম্পর্কে অবগত করি। তো সবাই ভালো থাকবেন। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি এই খিচুড়িটা শুকনো জাল ভেজে ওইটা দিয়ে মাখিয়েছি, আপনারা চাইলে কাঁচা ঝালটা ইউজ করতে পারেন, ওইটার স্বাদও অসাধারণ। মানে যারা শুকনো ঝাল পছন্দ করেন তারা শুকনো ঝাল দিয়ে খাবেন, যারা কাঁচা ঝাল দিয়ে পছন্দ করেন তারা কাঁচা ঝাল দিয়ে খাবেন, দুইটার স্বাদই অসাধারণ। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর খুব শীঘ্রই আমরা খুলনা এবং রাজশাহীর ভিডিও নিয়ে আসব। খুব শীঘ্রই বলতে বেশ কিছু ভিডিও পরে কাজ চলছে আমাদের, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের হাত ধরে গুটি গুটি পায়ে আমাদের চ্যানেল এগিয়ে যাচ্ছে। আর ফেসবুকে যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা দেখার সুযোগ পায় এবং দেশের বিভিন্ন খাবারের স্বাদের যে আলাপ সেটা সম্পর্কে অবগত হয়। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।